আজকের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো রিটসের সাথে বাংলা পড়া শুরু করি। তো আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের শিরোনাম রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। দেখো, যখন একটা লেখক কোনো লেখা শুরু করে, কোনো লেখা ব্যাখ্যা করে, নিজের মতো করে কোনো লেখা লেখে, তখন লেখকের উদ্দেশ্য কী থাকে? লেখকের উদ্দেশ্য থাকে আমি আমার নিজের মতো ব্যাখ্যা করব, আমার পাঠক গোষ্ঠী সেটা পড়ে তারা তাদের মতো করে আমার দৃষ্টিভঙ্গি দেখবে। তখন তারা বুঝতে শিখবে যে আমি কেন এই কথাটা বলেছি, কেন এই কথাটা বলিনি। তো আসো আমরা শুরু করি। রচনা পড়ব, দৃষ্টিভঙ্গি বুঝব। তো প্রথম পরিচ্ছেদ আমাদের প্রায়োগিক লেখা। প্রায়োগিক লেখা হলো লেখকের দৃষ্টিভঙ্গির যে বোঝার যে সক্ষমতা পাঠকের থাকে, তার প্রায়োগিক লেখার মাধ্যমেই বুঝে। যে লেখক বুঝাতে চান, লেখক ওই লেখাটা দর্শকের উপর প্রয়োগ করেন। একটা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে হতে পারে বা কোনো প্রবন্ধ, গল্প, উপন্যাস ইত্যাদির মাধ্যমে লেখক লেখেন। তখন তার যে পাঠক থাকেন তারা সেই লেখাটা পড়ে, আর তখনই লেখাটা প্রায়োগিক লেখা হয়ে যায়, যখন লেখাটি প্রয়োগ করে। তো আসো আমরা জেনে নিই আগে প্রায়োগিক লেখা জিনিসটা কি। তো প্রায়োগিক লেখা হলো যে লেখার উদ্দেশ্য বিচারের ব্যবহারিক মূল্য আছে, তাই হলো প্রায়োগিক লেখা। এটা একটা জটিল সংজ্ঞা হতে পারে, তোমাদের জন্য একটা সহজ সংজ্ঞা হলো যেই লেখা দৈনন্দিন জীবনে প্রায়ই প্রয়োগ বা ব্যবহার করা হয় তাকে প্রায়োগিক লেখা বলে। মানে কি, যখন একটা লেখক কোনো লেখা প্রয়োগ করবে, পাঠককে জানানোর চেষ্টা করবে, তখন সেই লেখাটা প্রায়োগিক লেখা হয়ে যাবে। তো প্রায়োগিক লেখা সাধারণত নির্দিষ্ট পাঠকের উদ্দেশ্যে লেখা হয়। নির্দিষ্ট পাঠক, উদ্দেশ্য থাকে নির্দিষ্ট পাঠকের উদ্দেশ্যে লেখা হয় এবং প্রয়োজনীয় তথ্য বা জ্ঞান প্রদান করে। যদি কোনো লেখায় তথ্য বা জ্ঞানই না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে, লেখক যে লিখতেছেন লেখকের কোনো উদ্দেশ্য হাসিল না হয়, তাহলে লেখার উদ্দেশ্য থাকে না। তার জন্য নির্দিষ্ট পাঠক আবশ্যক আর জ্ঞান বা তথ্য প্রদান করা আবশ্যক। তো এই যেমন হতে পারে যে বিভিন্ন টেকনিক্যাল ডকুমেন্টেশন, ইমেল লেখারও একটা উদ্দেশ্য থাকে। আমরা যাকে ইমেল করি তাকে আমরা কিছু জানাতে চাই। বিজ্ঞপ্তি, বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি হতে পারে, বা বিভিন্ন বিজ্ঞপ্তি, ধর্মীয় বিজ্ঞপ্তি, রাজনৈতিক লিফলেট, এগুলো হতে পারে। আর চিঠি। তো ব্যাপারটা বোঝা গেছে প্রায়োগিক লেখার জিনিসটা কি। জিনিসটা হলো যে আমরা একটা লেখা লিখবো, এটা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ছাপাবো বা প্রকাশ করব। তখন আমার লেখক, যেই পাঠক গোষ্ঠী থাকবে, তারা আমার কথাটা বুঝবে, আমার ভাবগুলো বুঝতে পারবে। এই হলো প্রায়োগিক লেখা। এখন আমরা পাঠ্য বইয়ে ফিরে যাই। পাঠ্য বইয়ের 3.1.1-এ একটা ছক আছে, যেটা তোমাদের নিজের করার কথা। প্রায়োগিক লেখার বৈচিত্র্য। প্রায়োগিক লেখার বিভিন্ন সেক্টর আছে। আমরা জানি প্রায়োগিক লেখা বিভিন্ন রকমের হতে পারে, যেমন ভাষণ হতে পারে, নিমন্ত্রণপত্র হতে পারে, লিফলেট বা পোস্টার, আমি আগেই বলছি এগুলো হতে পারে। পণ্যের মোড়কও হতে পারে প্রায়োগিক লেখা, কারণ পণ্যের মোড়কের মাধ্যমে তুমি পণ্য সম্পর্কে জানতে পারো। তো এখন আমরা এগুলো একটু দেখব যে আসলে কিভাবে এই লেখাগুলো কাজ করে। যেমন ভাষণের কথা বলি আমরা প্রথমে। ভাষণ আয়োজিত সমাবেশে কোনো বিষয় নিয়ে আলোচনা করা। যদি কোনো আয়োজিত সমাবেশে কোনো বক্তা একটা বিষয় নিয়ে তার যা শ্রোতা আছে সেই শ্রোতার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করে, তখন শ্রোতা কি করে? বক্তার কথা বোঝার চেষ্টা করে। বক্তা কেন কথাটা বলতেছে, কেন এইভাবে বলতেছে না ওইভাবে বলতেছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে। আর সর্বশেষ একটা জিনিস হয়, সেটা হইল বক্তা নির্দিষ্ট শ্রোতার জন্য বলে আর জ্ঞান বা তথ্য প্রদান করে তাদের প্রভাবিত করে। তখন এটা কিন্তু প্রায়োগিক লেখার ভিতরেই পড়ে, কারণ এখানে নির্দিষ্ট শ্রোতা আছে আর জ্ঞান বা তথ্য প্রদানের একটা চেষ্টা আছে। তার মানে ভাষণও প্রায়োগিক লেখা হইতে পারে। তারপরে আছে নিমন্ত্রণপত্র। আমরা জানি যখন আমরা কাউকে নিমন্ত্রণ করি, তখন আমরা চাই যে আমার যাতে নিমন্ত্রণটা পেয়ে বা আমার নিমন্ত্রণপত্রটা পেয়ে সে যাতে আমার কোনো অনুষ্ঠানে সে আসে, সে জয়েন করে, আমার সাথে মতামত করে, আমার সাথে মিশে। তো এইটাও কিন্তু প্রায়োগিক লেখার ভিতরেই পড়ে। লিফলেট বা পোস্টার পণ্য সম্পর্কে প্রচারণা হইতে পারে, রাজনৈতিক ধর্মীয় সচেতনতা হইতে পারে। এই জিনিসটা আমাদের ব্যক্তিগত জীবনে বা জাতীয় জীবনে অনেক বেশি দেখা যায়। যে কোনো রাজনৈতিক বিষয়, বিশেষত রাজনৈতিক ব্যাপারে আমাদের কিংবা সামাজিক ব্যাপারে সচেতনতা। কোভিডের সময় 1 বছর আগে যখন কোভিড চলতেছিল 2021-এ, তখন এই যে সামাজিক সচেতনতা, এই বিষয়টার জন্য লিফলেট বা পোস্টার কিন্তু অনেক বেশি চলছিল। তখন এইটাও কিন্তু প্রায়োগিক লেখা। তারপরে পণ্যের মোড়ক আছে, এটা বললাম যে পণ্য তৈরির উপকরণ, পণ্যের দাম, সংশ্লিষ্ট বিষয় জানতে পারা যায়। পরে চিঠি, নিমন্ত্রণপত্রের ভিতরেই পড়ে চিঠিটা। বিজ্ঞাপন, বিভিন্ন পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হয়। যখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন বা কোনো বাসে কোথাও ভ্রমণ করতেছেন, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায়।
আপনাকে কোনো কিছু সম্পর্কে জানাতে চায়, তাদের সেবা সম্পর্কে জানাতে চায় যে আমরা এই জিনিসটা আপনাকে দিব, আপনি আমাদের কিছু টাকা পে করবেন, আমি আপনাকে এই জিনিসটা দিব, তখন কিন্তু যে বিজনেস করতেছে, যে ব্যবসা করতেছে, উনি কিন্তু তোমাকে জানাতে চায় যে সে এই সেবাটা দিতেছে আর তুমি এই সেবাটা নিতে পারো। তখন কিন্তু এই যে বিজ্ঞাপনটা, এটা প্রায়োগিক লেখা হয়ে যায়, কারণ ওই যে নির্দিষ্ট পাঠক হয়ে গেল আর জ্ঞান বা তথ্য প্রদান হয়ে গেল, তখন এটা প্রায়োগিক লেখা হয়ে যায়। তারপরে আছে নোটিশ, স্কুল কলেজের নোটিশ, প্ল্যাকার্ড, ব্যানার, রোজনামচা। রোজনামচা হলো যে আমরা দৈনন্দিন জীবনে যে ডায়েরি লেখি, এই ডায়েরি লেখার সময় আমরা যখন আমাদের ব্যক্তিগত কোনো ডায়েরি লিখি, তখন আমরা লিখি না যে আমাদের দৈনন্দিন জীবনে কি হচ্ছে। এটা যখন বঙ্গবন্ধু কারাগারের রোজনামচা লিখছে, তার একটা বিখ্যাত বই, কিংবা অসমাপ্ত আত্মজীবনী লিখছে জেলে বসে, তখন বঙ্গবন্ধুর উদ্দেশ্য কী ছিল? যে আমার এই লেখাটা যখন পরবর্তী প্রজন্ম পাবে, তারা আমার জীবন সম্পর্কে জানবে, আমি কিভাবে এই জেলের জীবনগুলো কাটিয়েছি, কিভাবে আমার রাজনৈতিক জীবন ছিল, এই সব কিছু জানবে। তাহলে কিন্তু বঙ্গবন্ধু এখানে লেখক, আর আমরা যে পাঠক, আমরা পড়ে জানতে পারতেছি যে ওই সময় রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তো এর মাধ্যমে এটাও কিন্তু প্রায়োগিক লেখা হয়ে যায়, কারণ আমরা পড়তেছি, লেখক লিখে গেছেন, আমরা পড়তেছি আর আমরা জানতেছি, তখন লেখকের লেখাটা আমাদের উপর প্রয়োগ হচ্ছে, তখন এটা প্রায়োগিক লেখা হয়ে যায়। তো এই ছিল আমাদের প্রায়োগিক লেখার বিস্তারিত আলোচনা। অধ্যায়ের যে কাজ ছিল এটা পূরণ সহ, তোমরা চাইলে এটা দেখতে পারো, নোট নিতে পারো। আজকে এইখানেই শেষ।